ইউসুফ নবী আমার বলে ওগো দাদা দাদা গো কোথায় নিয়ে যাচ্ছেন দাদা আপনারা তো ছাগল চড়াই ময়দানের দিকে দাদা এখন আমাকে জঙ্গলের দিকে কোথায় নিয়ে যাচ্ছেন দাদা দাদা ভালো করে বলুন এই কথা যেমনই নবী আমার বলেছে পিছন দিক থেকে রে বাবা একটা পায়ে ইউসুফ নবীর একটা গালে চড় মেরে দিয়েছে যেমন ইউসুফ নবীকে চড় খানা মেরে দিয়েছে ইউসুফ নবী আমার কান্দে দাদা আমি কি এমন দোষ করলাম দাদা আজকে আপনারা আমাকে এইভাবে মারতেছেন দাদা গো আমি কি এমন করলাম আমাকে মেরে দিলেন এই কথা যেমনই বলে আর একটা ভাই এসে রে বাবা বাম গালে একটা চড় মেরে দিয়েছে পাঁচটা আঙ্গুলের দাগ ফুটে গেল নবী আমার কান্দে যেন দুই গালে হাতখানা দিয়ে কান্দে দাদা গো আমি কি এমন দোষ করেছি দাদা আপনারা আমাকে মারলেন বলে শোনো শোনো ইউসুফ Isha HD Media, the Islamic YouTube channel. ইউসুফ নবীর জীবনী আপনারা শুনেছেন ইউসুফ নবী যে স্বপ্ন দেখেছিল তার ভাইরা যে ইন্দারাতে ফেলে দেবে ভাইরা ইউসুফ নবীকে বাঘের হাতে দিয়ে দেবে এই জীবনী শুনেছেন কান্নার জীবনী একবার চলে আসবে হযরতে ইউসুফ নবীর আব্বা জানের নামটা কি একটু বলুন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কটি ছেলে ছিল কটি 12টি জি বাবা দুইটি কইছে কটি ছেলে ছিল 12টি ছেলের চাইতে সবথেকে ছোট ছেলে কে ছিলেন হযরতে ইউসুফ নবী হযরতে ইউসুফ নবীকে আব্বাজান ইয়াকুব খুবই ভালোবাসতেন দেখেন ভাইরা এবার হিংসা করবে কেমন হিংসা করবে একটু মনোযোগ দিয়ে এই ব্রাদার মুসলমান হযরতে ইয়াকুব নবী যেই জায়গাতে যান হযরতে ইউসুফকে নিয়ে যান হযরতে ইয়াকুব নবী যেই জিনিসটা খান হযরতে ইউসুফকে দিয়ে খান হযরতে ইয়াকুব নবী যেই জায়গাতে যাবে এক কথা হযরতে ইউসুফকে নিয়ে যাবে কিন্তু ব্রাদার মুসলমান হযরত ইউসুফ নবীর আরো 11টা ভাই ছিল কয়টা ভাই ছিল 11টা ভাই ওই ভাইগুলো কি করতেন ছাগল চড়াতেন কি করতেন মাঠে ময়দানে ছাগল চড়াতে যেতেন আর হযরত ইউসুফ নবী বাড়িতে থাকতেন এই ব্রাদার মুসলমান এবার দেখো কত কান্নার জীবনী রে বাবা আপনাদের সবারই চোখ দিয়ে জলটা পড়বে জীবনীটা শুনবেন তো ব্রাদার মুসলমান আমার হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছোট বেটা ইউসুফ নবীকে নিয়ে একটা বিছানাতে শুয়ে আছে কোথায় শুয়ে আছে বিছানাতে শুয়ে আছে বিছানাতে শুয়ে আছে তো হযরত ইউসুফ আলাইহিস সালাম রাতে বেলা একটা স্বপ্ন দেখলেন 11টা তারা তাকে এসে সিজদা করে চন্দ্র সূর্য এসে তাকে সিজদা করে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিজদা করে তো ছোট বাচ্চা ইউসুফ নবী আমার সকাল বেলা ঘুম থেকে উঠে যায় বলে আব্বাজান ও আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম আপনাকে একটা কথা বলবো বাবা বলল বেটা ইউসুফ তুমি তো আমাকে সব সময় কথা বলতেই থাকো বলো লাল কি এমন কথা হয়েছে বলল বাবা গো এ বাবা মনোযোগ দিয়ে জীবনীটা মারাত্মক জীবনী বলল বেটা বলো কি এমন কথা বলবা বলল বাবা আমি রাতে বেলা একটা স্বপ্ন দেখেছি বাবা 11টা তারা আমাকে এসে সিজদা করে চন্দ্র সূর্য সিজদা করে বলল বেটা ইউসুফ এই স্বপ্ন যে তুমি দেখেছো রে লাল এই স্বপ্নের কথা তুমি তোমার 11 ভাইকে বলিও না বলল কেন বাবা 11 ভাইকে বলবো না বলল তোমার 11 ভাইকে এই স্বপ্নের কথা যদি বলে দাও তোমার 11 ভাই তোমাকে মেরে দেবে তোমার 11 ভাই তোমার প্রতি দুশমনি লেগে যাবে কেন যে ইউসুফ শুনে না তুমি যে স্বপ্নটা দেখেছো যেমন তেমন লোক দেখতে পাবে না এই বেটা ইউসুফ তুমি হলে একজন আল্লাহর নবী জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বেটা ইউসুফ তুমি স্বপ্নের কথাটা কিন্তু বলিও না তোমার 11 ভাইকে তোমার 11 ভাইয়েরা তোমাকে ধরে মেরে দেবে বেটা তোমার 11 ভাইয়েরা মেরে ফেলে দেবে তুমি বলিও না কিন্তু ব্রাদার মুসলমান 11 ভাইয়ের মধ্যে এক ভাই কিন্তু জানলা দিয়ে কথাটা শুনে নিয়েছে যে আব্বা জান হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা দেখলো আব্বাকে বললো আর আব্বা আমাদেরকে বলতে মানা করে দিল আমার আব্বা তাহলে কেমন দুনজরা করে আমার আব্বা জান কেমন এক ভাই কিন্তু শুনে নিয়েছে রে বাবা যেমন এই কথাটা শুনেছে দৌড়াতে দৌড়াতে ভাই 10টার কাছে চলে গেল 10টা ভাইয়ের কাছে যে বলে দাদা গো ওগো দাদা একটা কথা শুনেছেন দাদা বলল ভাই বলো রে
কি এমন কথা হয়েছে বলো। বলে দাদা শুনে নাও, আমাদের ছোট্ট ভাই ইউসুফ একটা রাত্রে বেলা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের কথাটা আমাদেরকে বলতে মানা করেছে। সুবহানাল্লাহ কি বলছে? দাদা আমার ভাই ছোট্ট ইউসুফ একটা স্বপ্ন দেখেছে, আমার আব্বা বলতে মানা করেছে। ওগো দাদা দেখে নাও, তাহলে আমার বাবা আমাদের প্রতি কত দুশ্মনী করে, আমার বাবা আমাদেরকে এরকম ভালোবাসে। দাদা গো দেখো, একটা 11 ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলল, শুনো রে শুনে নাও, যখন আমার বাবা এই কথা বলেছে, তাহলে আমরা আর ইউসুফকে দুনিয়াতে রাখবো না। কাকে রাখবে না? ইউসুফকে। বললো ভাই শুনে নাও, আমরা আর ইউসুফকে দুনিয়াতে রাখবো না। বললো কেন গো দাদা? বলে শুনো রে, আমাদের যত ভালোবাসা, 11 ভাইয়ের যতটুকু ভালোবাসা, সবটুকু ভালোবাসা ইউসুফকে দিয়ে দেয়। আর আমাদের ছোট্ট ভাই ইউসুফ ভালোবাসা নিয়ে ভালো করে থাকে, আমার বাবা আমাদেরকে ভালোবাসে না। আজকে আমরা ইউসুফের কাছে যাব, বাড়ি যাব, বাড়িতে যে আমার আব্বা জানকে বলবো, ওগো বাবা আপনার 11টা ছেলে, আমরা মাঠে ময়দানে ছাগল চড়াতে যাই গো বাবা, আপনার ছোট্ট ছেলেটা বাড়িতে থাকে বাবা গো, আপনার ছোট্ট ছেলেটাকে দেন, আমরা ছাগল চড়াতে যাব। এবার দেখো গো বাবা, 11 ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলে না রে। বললো কি? বলে আমার বাবার কাছে যত তুমি কাগতি মিনতি করে কান্দো, আমার বাবা ইউসুফকে দেবে না। আমার বাবার কাছে জমিনে পড়ে পড়ে কান্দো, আমার বাবা ইউসুফকে দেবে না, কারণ আমার বাবা জান ইউসুফকে অনেক ভালোবাসে, আমার বাবাকে দেবে না। বললো শুনে নাও, শুনে নাও ও ভাই শুনে নাও, তাহলে আমরা ইউসুফকে মারবো তো মারবো কেমন করে? এ বাপে মনোযোগ দিয়ে শুনছেন তো? গলাটা কেমন বসে আসছে ব্রাদার। বললো ভাই শুনো, আমরা বাবাকে যে বলবো বাবা ইউসুফকে দাও, আমরা মাঠে ময়দানে ছাগল চড়াতে যাবো। বলে পাগলা জানিস আমার বাবা জীবনে ইউসুফকে দেবে না, কেন যে আমার বাবা ইউসুফকে বেশি ভালোবাসে, কোনো মতনই যা তুই, তোকে ইউসুফকে দেবে না। একজন ভাই বলে শুনো রে, তোদের বুদ্ধি নাই, তোদের বুদ্ধি কানা নাই রে। বললো কেন কেন? বলো বলো রে। বলে শুনো রে, আমার বাবার কাছে যেহেতু আমরা পাবো না রে, কিন্তু আমরা বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমরা আমার ছোট্ট ভাই ইউসুফকে ডাকবো, ইউসুফকে ডেকে বলবো, ওরে ছোট্ট ভাই ইউসুফ, শুনো শুনো রে ইউসুফ। 11 ভাই মিলে কথাবার্তা বলে নিল গো বাবা, জঙ্গল থেকে এবার বাড়িতে যাবে। বাড়িতে যে গো বাবা আমার ছোট্ট বাচ্চা নবী আমার ইউসুফ নবী জানো বাবার কাছে রয়েছে রে, বাবার কাছে রয়েছে। ইউসুফ নবীকে তার 11টা ভাই কেমন করে ডাক দেবে বাবা, এবার মনোযোগ দিয়ে শুনো। 11 ভাই ইউসুফ নবীকে ডেকে এবার কেমন করে ইন্দারাতে ফেলবে, এবার মনোযোগ দিয়ে শুনো। ইউসুফকে ডেকে বলে ভাই রে, ওরে আমার ছোট্ট ভাই ইউসুফ একটু আমার কাছে এসো রে ভাই এসো। হযরত ইউসুফ নবী গো বাবা গো, ছোট্ট বাচ্চা বলল দাদা জান আপনি যখন ডেকেছেন দাদা জান আমি সঙ্গে সঙ্গে চলে আসি। হযরত ইউসুফ নবী দাদাদের কথা শুনে চলে এলো, আসার পরে পরে বলে ও গো ইউসুফ শুনে নাও গো ইউসুফ শুনে নাও, আমরা 11টা ভাই মাঠে ময়দানে ছাগল চড়াতে যাই, তুমি আমাদের ছোট্ট ভাই, তুমি কি মাঠে ময়দানে যাবা না? বলল ভাই ও ছোট্ট ভাই ইউসুফ, আমরা 11টা তোমার দাদা মাঠে ময়দানে ছাগল চড়াতে যাই, তুমি যাবা না রে ভাই, তুমি একবার চলো। বলল দাদা গো
গো দাদা আমার তো ইচ্ছা করে আমি ছাগল চড়াতে যাব দাদা, কিন্তু আমার বাবা জান আমাকে যেতে দেয় না। বলে শুনো শুনো ছোট্ট ভাই ইউসুফ রে, আমার বাবার কাছে যেয়ে তুমি দুই চোখের পানি খানা ফেলবা, আমার বাবার কাছে কেন্দে কেন্দে বলবা বাবা গো আমার দাদারা ছাগল চড়াতে যায়, আমিও ছাগল চড়াতে যাব। ও গো বাবা আপনি আমাকে আদেশ দিবেন কিনা বলুন। এদিকে বদমাইশ ভাইরা বললে যা ইউসুফ বাবার কাছে কানবি রে, বাবার কাছে কানবি, বাবা তোকে যেতে দেবে। কিন্তু বিরাদার মুসলমান গো এবার দেখো রে বাবারা, ইউসুফ নবে টুক 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 করে আব্বাস আর ইয়াকুবের কাছে গেলেন। ইয়াকুবের কাছে যে বলে বাবা গো আপনি শুধু আমাকে একবার ছুটি দেন বাবা, আমার ভাইয়েরা ছাগল চড়াতে যায় আমিও যাব। হযরত ইয়াকুব নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওরে বেটা ইউসুফ শুনো রে, যেও না রে বেটা, ওই রাস্তাটা ভালো না রে বেটা, বাঘ ভাল্লুকের রাস্তা, জঙ্গলের রাস্তা রে। তুমি যদি চলে যাও রে বেটা আমি কাকে ছেলে বলে ডাকবো? ওরে আমার ছোট্ট বেটা ইউসুফ রে, আমি সব থেকে তোমাকে বেশি ভালোবাসি রে, তুমি যদি চলে যাও রে লাল আমার সিনাটা খালি হয়ে যাবে। ছোট্ট বাচ্চা নবী আমার বলল বাবা আপনি শুধু আমাকে বিদায়টা দেন। হযরত ইয়াকুব নবী বিদায় দিয়ে দিলেন। কি দিলেন? বিদায় দিয়ে দিলেন। বিদায় যেমন দিয়েছে রে বাবা, 11টা ভাই বদমাইশেরা বাবাকে বলে বাবা গো আপনার ছেলেটাকে ভালো করে রাখবো বাবা, যেমনই নিয়ে যায়। হযরত ইয়াকুব নবী কান্দে বেটারা আমার ছেলেকে আমার সিনাতে লাগায় ওরে, আমার কলিজার টুকরাকে আমার বুকে লাগায় ওরে। ওরে আমার 11টা ছেলে রে, আমার ছেলেটাকে জঙ্গলে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু বাঘের মুখ থেকে বাঁচাই ওরে। ইয়াকুব নবী দুই চোখ ভরা কান্দে। এইদিকে হযরত ইউসুফ নবীকে নিয়ে চলে যায় রে বাবা, যেমনই ভাইগুলো মাঠে নিয়ে গেছে ভাইয়েরা যেন হাসাহাসি করতেছে। ভাইরা কি করে? হাসাহাসি করে। দেখলা আমাদের বাপকে কেমন করে, আমাদের বাবাকে কেমন করে আমরা পাল্টাতে হয় জানছো তো, আমার বাবাকে কেমন করে পাগল বানাতে হয়। দেখলা আমার বাবার কাছ থেকে আমার ভাইরাকে নিয়ে চলে এলাম, আমার ছোট্ট ভাই ইউসুফকে নিয়ে চলে এলাম, এটাই তো হলো আমাদের বুদ্ধি। এখন আমার ছোট্ট ভাই ইউসুফকে আর আমার বাবা কোনোদিন দেখতে পাবে না, আর আমার ছোট্ট ভাই ইউসুফ আমার বাবাকে কোনোদিন আর দেখতে পাবে না। হারামি বদমাইশেরা এবার কি করবে রে বাবা? এবার মনোযোগ দিয়ে একটু শুনবেন। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের শখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও শুধু ও মদিনা ওয়ালা, একবার দেখা দাও শুধু ও কমলি ওয়ালা, হাসে মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা, পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে পছন্দ করো রঙটা কোথায় পেলে, সাদা ফুলকে পছন্দ করো রঙটি কোথায় পেলে, নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে জোরে কর, সাদা ফুলকে পছন্দ করো রঙটি কোথায় পেলে, নবীজির
দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া লাল ফুলকে পছন্দ করো রঙতে কোথায় পেলে লাল ফুলকে পছন্দ করো রঙটি কোথায় পেলে নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে তাই লাগাল ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবনের দিকে নিয়ে যাই তারপরে আপনাদেরকে মেন আলোচনার দিকে নিয়ে যাব আব্বা জানের আরে আমার সোনা মানিকের আরে শুনে যাও রাত্রি বেলা রে বাবা হযরত ইউসুফ নবীকে তার 11টা ভাই যেমনই ময়দানে নিয়ে গেছে গো ময়দানে নিয়ে যেতে যেতেই একজন ভাই যেন হযরত ইউসুফ নবীকে বলে যেন নিয়ে নিয়েছে রে বাবা ঘাড়ে নিয়ে রে মুসলমান নবীকে আমার জঙ্গলের দিকে নিয়ে চলে যায় গো ইউসুফ নবীকে জঙ্গলের দিকে নিয়ে যায় ভাইরা ইউসুফ নবী আমার বলে ওগো দাদা দাদা গো কোথায় নিয়ে যাচ্ছেন দাদা আপনারা তো ছাগল চড়াই ময়দানের দিকে দাদা এখন আমাকে জঙ্গলের দিকে কোথায় নিয়ে যাচ্ছেন দাদা দাদা ভালো করে বলুন এই কথা যেমনই নবী আমার বলেছে পিছন দিক থেকে রে বাবা একটা পায়ে ইউসুফ নবীর একটা গালে চড় মেরে দিয়েছে যেমন ইউসুফ নবীকে চড় খানা মেরে দিয়েছে ইউসুফ নবী আমার কান্দে দাদা আমি কি এমন দোষ করলাম দাদা আজকে আপনারা আমাকে এইভাবে মারতেছেন দাদা গো আমি কি এমন করলাম আমাকে মেরে দিলেন এই কথা যেমনই বলে আর একটা ভাই এসে রে বাবা বাম গালে একটা চড় মেরে দিয়েছে 5টা আঙ্গুলের দাগ ফুটে গেল নবী আমার কান্দে যেন দুই গালে হাতখানা দিয়ে কান্দে দাদা গো আমি কি এমন দোষ করেছি দাদা আপনারা আমাকে মারলেন বলে শোনো শোনো ইউসুফ রে ওরে আমার ছোট্ট ভাই ইউসুফ শুনে নে রে ভাই তুই আমাদের কোন দোষ করিসনি কিন্তু ভাইরে তুই আমাদের দোষ করিসনি কিন্তু এই জন্য তোকে মারতেছি বলে দাদাজি আমি ছোট বাচ্চা আপনারা এরকম করে আঘাত করতেছেন কেন বলে শুনো শুনো ইউসুফ রে আমার আব্বা ইয়াকুব তোকে বেশি ভালোবাসে আমাদের 11 ভাইকে ভালোবাসে না যেই জিনিস আমার আব্বা ইয়াকুব খাই রে তোকে দিয়া খাই রে ওরে ছোট ভাই ইউসুফ শুনে নে তাই জন্য তোকে আজকে দুনিয়া থেকে সরিয়ে দিব তাই জন্য বাবার কাছ থেকে নিয়ে এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললো ইউসুফ আমার বাবা তোকে বেশি ভালোবাসে ওই জন্য তোকে মারতেছি আজকে তোকে দুনিয়া থেকে আজকে সরাবো ইউসুফ নবী ভাইয়ের হাত খানা ধরে নিলেন ধরে নিয়ে তুই চোখের পানি নবী আমার ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে কান্দেন দাদা ওগো দাদা আপনারা আমার বাবার কাছ থেকে কত সলে বলেন নিলেন দাদা গো আমার আব্বা জননী আমাকে আসতে দিতেছিলেন না মাঠের ময়দানে আপনারা আমাকে কত সলে বলে নিলেন দাদা গো ওগো দাদা আজকে কিসের জন্য আপনারা মারতেছেন দাদা গো বলে চলো চলো ইউসুফ রে ওরে ইউসুফ চলো আর কিছুক্ষণ চলো তারপরে তুমি তোমার বেদনাটা বুঝতে পারবা
ইউসুফ চলো আর একটু সামনে চলো না, এটা তো প্রথমে জঙ্গল চালু হলো, সামনে চলো। টুক 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 করে রে বাবা হযরতে ইউসুফ নবীকে জঙ্গলে নিয়ে গেল। একজন 11 ভাইয়ের মধ্যে একটা ভাই দাঁড়িয়ে বলে, দাদা গো আর কত দূর নিয়ে যাবেন ইউসুফকে? এই দেখেন একটা ইন্দারা রয়েছে, এই দেখেন একটা কুহা রয়েছে, আপনারা কি বলেন? ইন্দারা কুহা যাক বিরাদার মুসলমান বলল, দাদা দাদা গো ওই দেখেন ইন্দারাতে রয়েছে, ইন্দারাতে ইউসুফকে ফেলে দেন, আর ইউসুফকে ফেলে জনমের মতো বিদায় করে দেন। দেখছেন ভাইরা কত বদমাইশ, আব্বা জান বেশি ভালোবাসে বলে ভাইরা ইউসুফ নবীকে ইন্দারার ভিতরে ফেলবে, আবার কোথায় পাঠাবে? মনোযোগ দিয়ে একটু শুনবেন বাবা, খাতারনাক জীবনী আছে। বাবা আমার সোনা মানিকের আরে আমার ইন্দারার কাছে যেমন গেছে বলল ইউসুফকে এবার ইন্দারাতে ফেলে দাও, ইন্দারাতে ফেলে দাও, আমাদের গ্রামের পাড়া পড়শি জানতে পারবে না, আমাদের গ্রামের লোকেরা জানতে পারবে না। একজন ভাই দাঁড়িয়ে বলে, দাদা ও গো দাদা ইউসুফকে যদি এখন ইন্দারাতে ফেলে দাও গো দাদা, আমার বাবার কাছে যেয়ে আমরা কি জবাব দেব? বললো কেন? বললো দাদা আমার ইউসুফকে যদি ইন্দারাতে ফেলে দাও, ইউসুফ জামা পরে আছে, গেঞ্জি পরে আছে, পেন পরে আছে, আর সবকিছু পরিয়ে যদি ইন্দারাতে ফেলে দাও তা আমার বাবাকে কি বাহান দেবো যে বাবা তোমার ছেলেকে বাঘে খেয়েছে না, তোমার ছেলেকে নিয়ে চলে গেছে? বললো বল রে ও আমার ভাই, বল 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 তোর মনের কথাটা বল। বলে দাদা শুনে নাও, আমাদের ছোট্ট ভাই ইউসুফকে ইন্দারাতে ফেলবো, কিন্তু ফেলার আগে ইউসুফের জামা কাপড় গুলো খুলে নাও। বললো কেন রে ভাই? বলো ইউসুফের জামা কাপড় গুলো কেন খুলে নেব? বললো দাদা গো ইউসুফ কুহাতে পড়ে যাবে আর আমরা বাড়িতে যাব, বাড়িতে যেয়ে যদি আমার বাবা জিজ্ঞেস করে ইউসুফ কোথায়, আমার বাবাকে আমরা নাটক করে কেন্দে কেন্দে বলবো বাবা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। ওরে ভাই জামাটা খুলে নাও, জামাটা খুলে নিয়ে রে ভাই জামাতে ছাগলের রক্ত লাগিয়ে দেব। বাবা আমার সোনা মানিকেরা এই কথাবার্তা বলা হলো, সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর জামা কাপড় খুলানো হলো, জামা কাপড়কে নিচে রেখে দিলেন। এবার যেমনই কুহাতে ফেলতে যাবে রে, কুহাতে যেমনই পড়েছে আমার আল্লাহ বলে জিবরিল ও গো জিবরিল তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে যাও। বলে কেন গো আল্লাহ দুনিয়ার বুকে আমি যাব? বলে জিবরিল আমিন দেখো আমার দোস্তকে, আমার বন্ধুকে, আমার বন্ধুকে দেখো তার ভাইরা হিংসা করে কুহাতে ফেলে দেয়, তার ভাইরা ইন্দারাতে ফেলে দেয়, আমার বন্ধু পানিতে পড়ে যাবে। ও গো জিবরিল আমিন তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, আর আমার দোস্ত ইউসুফ নবী পানিতে পড়ার আগে পাথরটাকে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা কুয়াতে ফেলে দিলেন। লম্বা জীবনী বাপ, তাড়াতাড়ি টানছি বুঝতে পারছেন না? ভাইরা ফেলে দিলেন কুয়াতে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ইন্দারাতে পাথর হয়ে গেল রে বাবা। যেমনই পাথরটা হয়েছে আমার আল্লাহ বলে জিবরিল আমিন গো ইন্দারাতে আমার নবী, ইন্দারা অন্ধকার থাকে না আলো থাকে। আপনাদের ভালো লাগছে? ভালো লাগছে আপনাদের? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও ইন্দ্রাটা অন্ধকার থাকে রে কলিজার টুকরা বাবা আমার, শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার ইন্দ্রাটা অন্ধকার গো, আলো দিয়ে ইন্দ্রাটা যেন জালো আলো হয়ে গেল। আব্বা জান আমার সোনা মানিকেরা লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে নিয়ে যায় রে বাবা আমার। ইউসুফ নবীকে যেমনই কুহাতে ফেলেছে গো,
তার ভাইয়েরা বলল দাদা গো আমাদের কাজটা তো কমপ্লিট, আমরা তো ইউসুফকে এবার কুহাতে ফেলে দিয়েছি, ইউসুফের জামা কাপড়গুলো আমাদের পাশে রয়েছে, চলো চলো দাদা এবার ইউসুফের জামাগুলোকে নিয়ে চলো। বলে কোথায় যাব বলো রে, বলো ইউসুফের জামাটা নিয়ে কোথায় যাব? বলে দাদা যা মাঠে ময়দানে চলো, মাঠে ময়দানে যে আমরা একটা ছাগলকে জবাই করব। মাঠে ময়দানে গেলেন রে বাবারা আমার, ইউসুফ নবীর ভাইরা ময়দানে গেলেন, ময়দানে যে একটা ছাগলকে জবাই করে দিলেন রে মায়েরা। দেখো ভাইরা কত দুশ্মন হয়েছে রে বাবা, একটা ছাগলকে জবাই করার পরে রে বাবা আমার ছাগলের রক্ত গুলাগে ইউসুফ নবীর জামা কাপড়ে লাগিয়ে দিলেন। জামা কাপড়ে লাগানোর পরে সমস্ত ভাইয়েরাকে বলে ভাইয়েরা আমার ভাইয়েরা আমাদের ভাইকে তো আমরা কুহাতে ফেলে দিয়েছি, আমার ছোট্ট ভাই ইউসুফ মারা গেছে রে, আমার আব্বাকে এখন যে আমরা বলবো বাবা গো ও গো বাবা, কেন্দে কেন্দে বলবো বাবা গো আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। আব্বারা আমার সোনা মানিকেরা রে শুনে যাও রাত্রি বেলা রে বাবা এবার 11টা দাদা সঙ্গে সঙ্গে বাবার কাছে গেল, বাবার কাছে যেয়ে নাটক করে কান্দে বাবা ও গো আব্বা জান, ও গো আব্বা জান ইয়াকুব বলে বলো বলো বেটারা এমন কথা বলো। বলে বাবা গো আপনার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। বললো বেটারে কেমন কথা বলো বেটা, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম বেটা আমার ছোট্ট বেটাকে রে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু আমার ছোট্ট বেটাকে তোমরা ভালো করে দেখিও, কেন আমার ছোট্ট বেটা আমার জান, আমার ছোট্ট বেটাকে আমি না পেলে আমি ইয়াকুব থাকতে পারবো না। বেটা তোমাদেরকে বলেছিলাম না আমার ছোট্ট বেটাকে নিয়ে যাবা, কিন্তু একটু দেখভাল করিও, বাঘ ভাল্লুকের জঙ্গলের রাস্তা রয়েছে বেটা। বললো বাবা আপনার ছেলেকে আমরা ঘেরুয়া করে নিয়েছিলাম বাবা, জঙ্গল থেকে একটা বাঘ এলো বাবা আর ভাগা করে নিয়ে চলে গেল বাবা জান আমার, ও আব্বা জান আপনার ছেলেকে নিয়ে চলে এলো, আমরা বড় ছিলাম তাই জন্য পালিয়ে গেলাম। এই কথা বলে আল্লাহর নবী ইয়াকুব দুই চোখ দিয়ে টপ 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 করে জমিনে জল ফেলতেছে, আগারে আমার বেটারা রে আমার ছোট্ট বেটাকে কেমন করে নিয়ে গেল। বলে বাবা গো ও গো বাবা আপনার ছেলেকে নিয়ে গেছে, কিন্তু বাবা কিন্তু আপনার ছেলের শরীরটাকে নিয়ে গেছে, আপনার ছেলের জামাটাকে রেখে গেছে। কোন বাঘ রাখবে, কোন বাঘ জামা রাখবে জি? হ্যাঁ কিছু কহেনি। আপনার কোন বাঘ যদি আপনাকে দেখে আপনার শরীরটাকে নিয়ে যাবে জামাটাকে রেখে দেবে? আল্লাহ নবীর ইয়াকুবের মনে সন্দেহ হয়ে গেল, কেমন কথা রে। বলল বাবা জান গো আপনার ছেলের জামা কাপড় রেখে গেছে। ও গো বাবা ও গো আব্বা জান একবার দেখেন আপনার ছেলের জামাটা দেখেন গো বাবা, একবার আপনার ছেলের জামাটা দেখেন, শুধু রক্ত মাখা জামা বাবা গো। আপনার ছেলেকে আমরা বাঁচাবার জন্য বাঘকে কত রকম করলাম বাবা গো, বাঘ কোন মতনই থামলো না বাবা, কিন্তু জামাগুলো রেখে গেছে। ও গো বাবা একবার শুধু আপনি আপনার ছেলের জামার দিকে দেখেন, রক্ত দেখে বুঝতে পারবেন। হায়রে লালা পাগলা, আল্লাহর নবী ইয়াকুবকে তুমি পাগলা বুঝাইছো? কেমন করে তুমি বলছো বাবা জামা কাপড় রেখে চলে গেছে, কোন বাঘ জামা কাপড় রেখে যাবে? আল্লাহর নবী ইয়াকুবের মনে সন্দেহ, আবার বলছে বাবা রক্ত মাখা আছে জামাটাতে, একটু একটু শুঙিয়ে দেখেন। আপনি কি বলেন সিং না শুঙিয়ে দেখেন আপনি জামাটা? বলে দাও বেটা, জামাটা যেমন দিয়েছে রে বাবা লাগা, মানুষের রক্ত সেন আলাদা আর ছাগলের রক্ত সেন
আলাদা। পাগলা মিঠা তিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না। পাগলাকে মিঠা দেন, জিলাপি দেন, তিতা দেন, মুলা দেন, সবই খেয়ে নেবে, বুঝতে পারবে? আরে পাগলা তোরা হলি পাগলা রে, আর ইনি হলেন একজন আল্লাহর নবী। আল্লাহর নবীকে কেমন করে মিঠা কথা বলবি? বলি বাবা গো দেখো দেখো বাবা, আপনার ছেলের জামাটা দেখো, যেমনই শুনে দেখে বাবা গো এটা যেন ছাগলের রক্ত, যেমনই শুনেছে ছাগলের রক্ত। আল্লাহর নবী দুই চোখের পানি ঝরঝর করে জমিনে ফেলে ফেলে কাঁদতেছে। উরি আমার বেটা রে, কোথায় আসো রে বেটা? ওরে আমার বেটাকে কোথায় রেখে এলা রে বেটা? বলো বলো রে লালে, আমার সোনার টুকরা কলিজার টুকরা আমার ইউসুফকে কোথায় রেখে এলা? বলল আব্বা জান, সত্যি কথা বলে আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। বললেন আব্বা জান, সত্যি কথা বলি আব্বা জান, আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। এই বিরাদার মুসলমান আমার সোনামানি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়েছে? বাঘে খেয়েছে? বাঘে খাই নাই। বললো আব্বা জান ঠিক আছে আমরা ছাগল চড়াতে যাই, লম্বা জীবনে তাড়াতাড়ি নিয়ে যাই বিরাদার মুসলমান, হযরত ইউসুফ নবীকে আপনাদেরকে পাওয়াবো, তারপর জালসা শেষ করব। এই আব্বা সোনামানি কে শুনেন। 11টা ভাই রে বাবা, বাবাকে বললেন বাবা জান চললাম বাবা জান মাঠে ময়দানে। 11টা ভাই যা মাঠে ময়দানে যে হাসবে খেলবে না কানবে? 11টা ভাই বাবার কাছ থেকে চলে গেলেন, মাঠে ময়দানে যে হাসবে না কানবে না খেলবে? হাসবে। আমার বাবাকে আমরা প্যাচ খিলিয়ে দিয়েছি, আমার বাবাকে আমরা বোকা বানিয়ে দিয়েছি রে বাবা। আমার সোনা মানিকেরা 11টা ভাই যেন চিল্লা চিল্লি করে হাসে। এবার আমার বাবা আমাদেরকে ভালোবাসবে, ইউসুফের যতটুকু ভালোবাসা আমাদের প্রতি ঢেলে দিবে। কিন্তু দেখো রে বাবা, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? ঠিক কি না? আল্লাহ যাকে মারবে বাঁচাতে কেউ পারবে না, আল্লাহ যাকে উঠাবে কেউ বাঁচাতেই করতে পারবে না। এই বিরাদার মুসলমান আমার, এবার জীবনে মনোযোগ দিয়ে শুনেন। মিশর থেকে 6 জন লোক আসে। কয়জন? 5-6 জন লোক আসে। আমি মনে করেন আপনাদের বীরভূম থেকে মুরারই থেকে আসছি, মুরারই থেকে আপনাদের আসকান্দা আসছি, আসকান্দা আস্তে আস্তে রাস্তাটা আমি ভুল করে অন্য রাস্তা চলে গেছি। কোন রাস্তা? অন্য রাস্তা চলে গেছি। ব্রাদার মুসলমান, মিশর থেকে কিছুটা লোক আসছিল, লোকগুলো যাচ্ছিল অন্য রাস্তাতে, কিন্তু লোকগুলো ভুল করে রাস্তাটাকে ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছে। কিন্তু 5-6 জনের মধ্যে একজনকে লেগে গেছে পানি পিপাসা। কি লেগেছে? পানি পিপাসা লেগেছে। রাস্তা ভুল করেছে, পানি পিপাসা লেগে গেছে। বলে দাদা গো, ও আমার বন্ধুরা মিশরবাসীরা, আমাকে পানি পিপাসা লেগে গেছে, এখন আমরা কি করব বলো তো? বলে শুনো শুনো, তোমাকে যখন পানি পিপাসা লেগেছে, ওই দেখো ইন্দারা আছে, ইন্দারার কাছে চলো। 5-6 জন বন্ধু মিলে ইন্দারার কাছে গেলেন। ইন্দারার কাছে যাওয়ার পরে ইন্দার কাছে যাওয়ার পরে বিরাদার মুসলমান আমার বলল, ওই দেখো রশ্মি, ওই দেখো বালতি, বালতিটাকে ফেলো, এবার পানিটাকে উঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে একটা গজল বলতে বলেছে হুজুর, খুব গজলটা আপনার শুনছি ইউটিউবে। মা বোনদের, এখানকার মা বোনরা বিড়ি বাঁধে না, মনটা খুশি করার জন্য আপনাদের, বুঝতে পারছি তো কোনখানে কোনটা লাগবে, আপনাদের মন দেখে। যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা, বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বন্ধ করো না,
যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা মনেরই বাসনা। আব্বাজান আপনারাই বলুন, মনে করেন ছোট্ট ছোট্ট বাচ্চা 5 বছর 3 বছরের বাচ্চা রেখে স্বামীটা ইন্তিকাল হয়ে গেছে, বোনটা আমার যুবতী রয়েছে, বোনটা আমার 28-29 বছর বয়স, বোনটা যুবতী রয়েছে, স্বামী ইন্তিকাল হয়ে গেছে, বোনটা কেমন করে সংসার চালাবে? কেমন করে বলুন তো, সংসারটা বোনটা কেমন করে চালাবে? তাই জন্য সেই বোনটা কত কষ্ট করে গজলটা ছন্দর মাধ্যমে বলেছে যে ছোট ছোট বাচ্চা রেখে গেছেন সারাবে, ছোট ছোট বাচ্চা রেখে গেছেন সারাবে, জানি না কবরে কেমন আছেন তেনে। ও খোদা দয়া করে, ও খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা মনেরই বাসনা। পাথর ভেঙে সংসার চালায়, পাথর ভেঙে সংসার চালায়, ব্যবসা বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা মনেরই বাসনা। আমার আব্বাজানের আরে আমার জীবনীটার দিকে নিয়ে যায় রে বাবা আমার। এইদিকে মিশরবাসীরা পানি খাওয়ার জন্য বালতিটা ইন্দারাতে ফেলেছে গো বাবা, যেমনই বালতি ফেলতে নেয় বালতিতে যেন বালতি ভারী ভারী হয়ে গেল। বন্ধুগুলোকে বলে ও গো বন্ধুরা, বালতিটা যেন ভারী হয়ে গেছে, বালতিতে পানি উঠে গেছে, এবার বালতিটা উঠায়। বাবা আমার সোনা মানিকেরা রে, বালতিটা যেমনই উঠাতে যাবে রে বাবা, ইন্দারা যেন আলো আলো হয়ে যায়, যেমনই বালতি পুরোপুরি উঠে গেছে, বালতিতে পানি নাই, বালতিতে একটা সাদা ফুটফুটা নুরানি চেহারাওয়ালা ছেলে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউসুফকে যে কুয়াতে ফেলেছিল ওই কুয়াতে বালতিটা ফেললো, পানির বদলে কি উঠলো? পানির বদলে হযরতে ইউসুফ নবী উঠলো। ইউসুফ নবী বাঁচলেন না পর্দা হলেন? বাঁচলেন। তো বিরাদার মুসলমান আমার, বলি আমি জালসাতে যে, বলি আমি জালসাতে যে নবীর হাদিস শুনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাসে 10 দিন ধরে ও রে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবারা রে, এবার জীবনীটা শুনো রে বাবা। ছেলেটাকে যেমনই উঠিয়াছে বালতিতে, বালতিতে যেমনই ছেলেটাকে দেখেছে বাবারে, এত সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর চেহারাওয়ালা ছেলে রে, যে পানি খাওয়ার কথা বলেছিল সে বলে আমি এই ছেলেটাকে নেব। আর একজন বলে ওরে শুনে নেই, বালতিটা তো আমি দেখালাম, বালতিটা এই ছেলেটাকে আমি নেব। একজন বলে শুন রে,
আমি রাস্তা ভুল করেছি, ছেলেটাকে আমি নেব। এই বলে বাবা আমার সোনা মানিকের আরে 5-6 জনে আছে, 5-6 জনে যেন ঝামেলা লাগিয়ে দিল, এই ছেলেটাকে আমি নেব, এই ছেলেটাকে আমি নেব। এত সুন্দর ছেলে যদি আমি পেয়ে যাই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আব্বা জান সোনা মানিকেরা একটু মনোযোগ দিয়ে রে বাবা, মিশরবাসীরা হযরত ইউসুফকে নিয়ে যেন চিল্লা চিল্লি করতেছে, হযরত ইউসুফ নবীকে নিয়ে হাল্লা খাল্লি করতেছে। আর ওইদিকে ইউসুফ নবীর 11টা ভাই মাঠে ময়দানে ছাগল চড়াই রে ভাই। 11 ভাইয়ের মধ্যে এক ভাই গো কেমন করে শুনে নিয়েছে, জঙ্গলের দিকে চিল্লা চিল্লি হইতেছে। সেই ভাইটা বলল, দাদা গো, ও গো দাদা, ওই শুনে জঙ্গলের দিক থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসতেছে। দাদা গো, হয়তো আমার ছোট্ট ভাই ইউসুফ মারা গেছে, হয়তো আমার ছোট্ট ভাই ইউসুফের সবকিছু পৌঁছে গেছে, পাড়া পড়শি জেনে নিয়েছে গো দাদা, তাই জন্য সবাই ওখানে চিল্লা চিল্লি করে। দাদা ওই দেখো, দাদা ওই দেখো ওখানে চিল্লা চিল্লি হচ্ছে। দাদা আমার ছোট্ট ভাই ইউসুফ মারা গেছে, কিন্তু ইউসুফ নবী মরেছে। বললে, দাদা গো, ইউসুফ মরে গেছে তো দাদা চলো না শেষবারের মতো আমাদের ছোট্ট ভাইটাকে একবার দেখে আসি। যতই হোক আমাদের দুশমন, যতই আমাদের দুশমন হোক না দাদা, চলো শেষবারের মতন আমরা একবার দেখে আসি, আমাদের ছোট্ট ভাইকে একবার দেখবো। এ বেরাদার মুসলমান আমার 11টা ভাই মিলে রে বাবা যুক্তি করে বলল, চলো 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 রে, শেষবারের মায়াতে একবার আমরা ইউসুফকে দেখে আসি। বাবারা আমার 11 ভাই টুক 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 করে চলে গেলেন জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে যেমন গেছে বাবা গো আমার ইন্দারার কাছে 5-6 জন লোক যেন দাঁড়িয়ে রয়েছে। ইউসুফ নবীর ভাইরা যে বলে, বলো বলো রে, কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো? বলে, শোনো শোনো গো, আমরা মিশর থেকে এসেছি, পানি খাবো বলে এসেছি, পানি পেলাম না, এই ছেলেটা বালতি থেকে উঠে গেছে। কি বললো? আমরা মিশর থেকে এসেছি পানি খাবো বলে এখানে, কিন্তু বেরাদার মুসলমান আমরা পানি পেলাম না, বালতি ফেললাম, কিন্তু এই ছেলেটা উঠে গেল। ইউসুফ নবীর বড় ভাই বলে, শুন রে ওরে মিশরবাসীরা, শুনে নে, এত বড় আদেশ তোরা কে দিল? এই ছেলেটাকে তোরা এখন ফেলে দে রে, আবার ইন্দারাতে ফেলে দে। বললো, কেন কেন গো? আমরা এই ছেলেটাকে ইন্দারাতে ফেলবো, আমরা পানি খাবো বলে তুললাম, এখন কিসের জন্য ইন্দারাতে ফেলবো? বলে, শুনো শোনো ওরে মিশরবাসী, শুনে না, এই ছেলেটা হলো আমাদের বাড়ির চাকর, এই ছেলেটা হলো আমার গোলাম, এই ছেলেটা আমাদের বাড়ির টাকা চুরি করেছে বলে আমরা ইন্দারাতে ফেলে দিয়েছি। ইউসুফ নবীর ভাইরা কি বলে, ওরে মিশরবাসীরা, এটা আমাদের বাড়ির যে চাকর, এটা এই ছেলেটা আমাদের চুরি করেছে টাকা পয়সা বলে আমরা একে ইন্দারাতে ফেলে দিয়েছি, তোমরা আবার ইন্দারাতে ফেলে দাও। কিন্তু হযরত ইউসুফ নবী চুরি করেছিলেন চাকর, চুরি করেছিলেন চাকর। কিসের জন্য ফেলেছে ইন্দারাতে? হিংসা করে। কিসের জন্য? হিংসা করে। বাবা বেশি ভালোবাসে বলে। কে বেশি ভালোবাসে? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বেশি ভালোবাসেন ছোট্ট বেটা ইউসুফকে বলে, 11টা বেটাকে অত ভালোবাসে না বলে ভাইরা হিংসা করে কুহাতে ফেলে দিয়েছে। আর মিথ্যা কথা বলে আমাদের বাড়ির চাকর আমরা কুহাতে ফেলে দিয়েছি। আব্বা জানের আরে সোনা মানিকের আরে একজন ভাই বলে, দাদা ও গো দাদা, কয়েকদিন হলো আমরা ইউসুফকে কুহাতে ফেললাম, মিশরবাসীরা তুলে নিলেন দাদা গো, আবার যদি ইউসুফকে কুহাতে ফেলে দিই হয়তো আবার কেউ কুহা থেকে তুলে নেবে, ইন্দারা থেকে তুলে নেবে। ও গো দাদা জান, ইউসুফকে আর কুহাতে ফেলা যাবে না, ইউসুফকে এখান থেকে অন্য রাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। দাদা আর ইন্দারাতে ফেলিও না, আবার কেউ এসে তুলে নেবে, তুলে নিয়ে এবার যদি ছেড়ে দেয় ইউসুফকে আমার বাবার কাছে চলে যাবে, আর আমার বাবা যদি জেনে নেয় তাহলে আমাদেরকে আর বাড়িতে উঠতে
দেবে না। কারণ আমার বাবাকে বলেছি ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। আব্বা জান আমার সোনা মানিকেরা, কলিজার টুকরা বাবারা রে আমার, ইউসুফ নবী আমার মিশরবাসী গুলোর কাছে আসে। ইউসুফ নবীর ভাইরা বলল, শুনো শুনো গো মিশরবাসীরা, তোমরা যদি আমার এই গোলামটাকে নিয়ে যেতে চাও, আমার এই চাকরটাকে নিয়ে যেতে চাও, তোমরা কি রাজি আছো? সেই মিশরবাসীরা বলে, ওগো শুনো শুনো, ওগো চাকরের মালিক, ওগো গোলামের মালিক, শুনে নাও, এই ছেলেটাকে আমরা মিশরে নিয়ে চলে যাব। কিন্তু 11 ভাইয়ের মধ্যে আর একটা ভাই দাঁড়িয়ে বলে, শুনো রে ওরে মিশরবাসীরা, শুনে রে শুনে রে, আমাদের এত সুন্দর গোলামকে, আমাদের এত সুন্দর চাকরকে তোরা মিশরে নিয়ে যাবি, আমরা বিনা পয়সায় যেতে দিব না। তোদের কাছে যদি কোনো পয়সা থাকে তাহলে পয়সাগুলো দিয়ে আমাদের চাকরটাকে নিয়ে চলে যা। কি বললেন? বুঝতে পারছেন তো নাকি? জীবনীটা বুঝতে পারেন না? আমি একটু জোরে টানছি বাবা, আস্তে আস্তে টানতাম, কিন্তু বুঝতেই পারছেন একটু শোনাতে হবে, তাই জন্য জোরে টানছি। আব্বা জান আমার সোনা মানিকরা, ইউসুফ নবীর ভাইরা বললো, দে টাকা দে, কিছু টাকা আছে। বন্ধুরা আপসে 5-6 জন বন্ধু বললো, এই আমাদের কাছে টাকা আছে, দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বললো, টাকা আছে, দে রে মিশরবাসীরা, তারপরে আমার ভাইটাকে নিয়ে যা। মিশর ভাইসিরা এক এক অপরকে বলে, তোদের কাছে টাকা পয়সা থাকলে দে। এই করতে করতে রে বাবা আমার মিশরবাসীদের কাছে 10-12 দিরহাম হলো, কিছুটা টাকা দিয়ে দিল, বললো, লাও রে ওরে গোলামের মালিক, লিয়া লাও, তোমরা নিয়ে লাও, এবার আমরা এই ছেলেটাকে মিশরে নিয়ে চলে যাব। বাবা গো আমার, যেমন ইউসুফ নবীকে ভাইরা কিছু টাকার বদলে বেচে দিল গো, ভাইরা কিছু টাকার লালসে বেচে দিল। মিশরবাসীরা যেমন ইউসুফ নবীকে নিয়ে যায়, ইউসুফ নবী আমার ছোট্ট বাচ্চা কান্না করতেছেন, ও গো দাদা গো আমার, আপনারা আমাকে বেচে দিলেন দাদা, ও গো দাদা জানেন আমার বাবা আমাদেরকে কত ভালোবাসতেছিল দাদা গো, ও গো দাদা, আপনারা আমাকে নিজের রাষ্ট্র ছাড়া করে দিলেন দাদা, আপনারা আমাকে নিজের এলাকা ছেড়ে দিতে কইলেন, ও গো দাদা, আমার দুনিয়াতে মা বেঁচে নেই, দুনিয়াতে যদি আমার মা বেঁচে থাকতো দাদা, তাহলে আপনারা এরকম করতেন না দাদা গো, ও গো দাদা, আমার আব্বা ইয়াকুব কাকে নিয়ে থাকবে দাদা, আমার আব্বা ইয়াকুব যদি না পাই গো, আমার আব্বা ইয়াকুব অধর নয় রে কানবে, ও গো দাদা জানে আমার বাবাকে যে বলবো যেন আপনারাকে বেশি ভালোবাসে, আমাকে যেন কম ভালোবাসে, আমার আব্বাকে যে বলবো আপনারাকে যেন টাকা পয়সা দিয়ে দেবে। বললো, শুনেন রে ইউসুফ, তোরা নাটকে শোনা যাবে না রে, তোরা এগুলো চোখের পানি দেখা যাবে না, চলে যা এবার তুই শেষবারের মতো মিশরে চলে যা। বাবা গো আমার হযরত ইউসুফ নবী জানো দুই চোখের পানি জমিনে ফেলে ফেলে কান্দে। মিশরবাসীরা বলে, ইউসুফ গো, ও গো ইউসুফ চলো, এবার তুমি চলো ইউসুফ, তোমার ভাইরা আমাদের কাছে বেচে দিয়েছে, আর তুমি এইখানে থাকতে পাবা না, এবার তুমি মিশরে চলো। বাবা গো আমার ছোট্ট বাচ্চা ইউসুফ নবী গো যেন মায়ের জন্য কান্দে। বাবা টুক 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 করে যেমনই উঠনি চলতে লেগেছে বাবা, হযরত ইউসুফ ডান দিকে যেমনই মুখটা করেছেন গো, জনম দুঃখিনী মায়ের কবরখানা দেখতে পেল, মায়ের কবর যেমনই নবী দেখেছে আর চোখের পানি থাকে না, চোখের পানি টপ টপ করে রে জমিনে যেন পড়তে আছে। মিশরবাসীরা জিজ্ঞেস করে, বলো
কিসের জন্য চোখের পানি ফেলে বলল মিশরবাসী রে গো আমার মা দুনিয়াতে বেঁচে নেই আমার বাবার কাছে আমি থাকছিলাম আমার বাবা আমাকে বেশি ভালোবাসে বলে আমার ভাইরা আমাকে বেঁচে দিল ও গো মিশরবাসী রে আমার চোখে এমনি এমনি পানি আসে না ওই যে দেখো আমার মায়ের কবর আমার মা জানে ওইখানে যেন শুইয়া রয়েছে গো মিশরবাসী রে ও গো ইউসুফ কান্দিও না তোমার মা শুয়ে আছে কান্দিও না বললো আমি সবই সইতে পারবো রে কিন্তু জনম দুঃখিনীর কথা যদি মনে পড়ে যায় আমি ইউসুফ সইতে পারবো না ওরে যুবক এইখানের মধ্যে রে কত ভাই আছে আমার মারা এখানের মধ্যে কত বাবা আছে আমার মারা এখানের মধ্যে কত দাদু আছে আমার রে জনম দুঃখিনী বাবা ঘাড়া কত আমার সোনার টুকরা কলিজার টুকরা লালের আছে জনম দুঃখিনী মা ছেড়ে চলে গেছে বাবারই আমার মা যার দুনিয়াতে নেই সে বুঝতে পারে মায়ের কত কষ্ট রে যার দুনিয়াতে বাবা বেঁচে নেই রে সে বুঝতে পারে বাবার কত কষ্ট আরে বাবা সোনা মানিকেরা জালসার শেষে বাড়িতে যেতেন মা থাকলে মা জনম দুঃখিনী তোমাকে ডাক দিত রে বাবা এখন মা নাই কে তোমাকে সন্তান বলে ডাকবে কে তোমাকে নিজের ছেলে বলে ডাকবে ওরে যুবক হাতটা গিয়া দাও পাটা গিয়া দাও মা জনম দুঃখিনী যতদিন বেঁচে আছে রে মায়ের সেবা ছাড়িও না যুবক এখানকার মধ্যে কত বাবা আমার আছে মা বেঁচে নাই রে কত আমার কলিজার টুকরা সোনার টুকরা বাবারা সোনারা আছে মা দুনিয়াতে নাই বাবাও দুনিয়াতে নাই বাবা মা কবরে শুইয়া আছে এ ব্রাদার মুসলমান এ যুবক তোমাদের হাতটা আগিয়ে দাও তোমাদের হাত ধরে বলবো এ যুবক তোমাদের পাটাকে আগিয়ে দাও রে যুবক তোমাদের পাকে ধরে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না রে মা হলো তোমার জান্নাতের চাবি রে মা তোমার জান্নাত বাবা হলো কাবারে ব্রাদার মুসলমান মা যদি দুনিয়া থাকে এখনই জালসার শেষে বাড়ি যে মায়ের পাটাকে ধরে নাও মায়ের পাটাকে জড়িয়ে ধরে বলো মা যত ভুল করেছি মাফ করে দাও এই বিরাদার মুসলমান সোনা মানিকেরা মা যদি তোমার জন্য বরদুয়া আল্লাহর কাছে করে দেয় আল্লাহ আমার ছেলেকে ধ্বংস করে দাও এই যুবক তুমি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবা এই যুবক তুমি আজকে নিজেকে বলো আমি আজকে মাস্টার ডাক্তার হাজী গাজী নামাজি হয়েছি একমাত্র মায়ের দোয়াতে রে মা যদি তোমার জন্য দোয়া করে তুমি ডাক্তার হবা নামাজি হবা হাজী হবা গাজী হবা বিরাদার মা যদি দোয়া করে তুমি আলেম উলামা বক্তা হবা মায়ের দোয়াতে সবই হয় এই ব্রাদার মুসলমান মা কোন জিনিস এখনো মায়েরা বুঝতে পারেনি মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে রে তখন বুঝতে পারবে মা জিনিসটা কি এই ব্রাদার মুসলমান আজকে আমি কয়েকদিন হয়ে গেল বাড়ি থেকে বার হয় যখনই আমি বাড়ি থেকে বার হয়েছি মা জনম দুঃখিনী আমাকে যখন বিদায় করে মাকে বললাম মা আমি চলে যাচ্ছি মা বিদায় করে দাও আমার মা জনম দুঃখিনী দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো যাও যাও বেটা তোমাকে বিদায় করলাম ভালো করে জালসা করিও এ সোনার টুকরা কলিজার টুকরা বাবারা রে একটাই দোয়া মায়ের দোয়ার বরকতে এখানে আসতে পেরেছি তাই জন্য তোমাদের পাটাকে আগিয়ে দাও যুবক তোমাদের পাটাকে ধরে বলবো কষ্ট দিও না তোমাদের হাতটা আগিয়ে দাও রে যুবক তোমাদের হাতটা ধরে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না মা হলো তোমার জান্নাত মা হলো তোমার সবই যে মাকে কষ্ট দিলে রে সে সবকিছু ছেড়ে দিলে